গেল বছরের মতো এবছরও প্রভাব বিস্তার করছে ডেঙ্গুর ডেন 2 ধরন। 50টি নমুনা বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এ তথ্য পেয়েছে আইইডিসিআর। পরপর 2 বছর একই ধরন প্রভাব বিস্তার করায় চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা কম দেখছেন গবেষকরা। মাহমুদ কমলের রিপোর্ট। চলতি বছর আগস্টের শেষ দিক থেকে শুরু হয়েছে ডেঙ্গুর পিক টাইম। বছরব্যাপী রোগী পাওয়া গেলেও স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে গেল 3 বছর ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকছে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে। গত বছর এই রোগে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর রেকর্ড হয়েছে। ওই বছর প্রভাব বিস্তার করে ডেঙ্গুর ড্যান 2 ধরন। চলতি বছরও এই ধরনটি প্রভাবের ইঙ্গিত মিলেছে আইডিসিআর এর জিন বিশ্লেষণে। অ্যারাউন্ড এই পর্যন্ত সম্ভবত 50। আমরা এখন পর্যন্ত যেইটুক পেয়েছি তার মধ্যে মোর দেন 90%ই ডেন 2। ডেঙ্গুর 4টি ধরনের একটিতে আক্রান্ত হলে পরবর্তী সময়ে ওই ধরনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে দ্বিতীয়বার আক্রান্ত হলে গুরুতর হতে পারে শারীরিক অবস্থা। প্রশ্ন হচ্ছে, পরপর 2 বছর ডেন 2 প্রভাব বিস্তার কি ইঙ্গিত দেয়? যেহেতু আগের সেরোটাইপটাই রয়েছে, সুতরাং মানুষের মধ্যে ইমিউনিটি আছে এই সেরোটাইপটার জন্য। সেই হিসেবে এই সেরোটাইপটা খুব বেশি সংখ্যক মানুষকে আক্রান্ত করতে পারবে, এর সুযোগটা কম। এবং ঢাকার বাইরে একটা বিশাল জনসংখ্যা যারা আসলে আগে হয়তো ওইভাবে ডেন 2 সেরোটাইপের সংস্পর্শে আসেনি। সেই হিসেবে ঢাকার বাইরে মানুষজনের আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা, ঝুঁকিটা বেশি। যত বেশি ফ্রিকোয়েন্ট রিএমার্জেন্স অফ নিউ সেরোটাইপস আসবে তত বেশি সিভিয়ারিটির চান্স থাকবে, মানে সেকেন্ডারি ইনফেকশনের চান্স থাকবে। সবচেয়ে ভালো যে নিজে সিদ্ধান্ত না নিয়ে নিকটবর্তী ডক্টরের পরামর্শ নেওয়াটাই। 1 সপ্তাহের ব্যবধানে ডেঙ্গুতে ভর্তি রোগী বেড়েছে অন্তত 1.5 গুণ। ঢাকার চেয়ে ঢাকার বাইরের রোগী সবচেয়ে বেশি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।